ঘড়িতে এখন প্রায় 1টা বাজে, আর আমি এখনও দুপুরে রান্না বসাইনি, কারণ আজকে এত ধোয়া কাচা ছিল কি আর বলবো। অনেক দিন পরে সোনার রোদ পেয়েছি, মানে আকাশে ঝলমল করে রোদ উঠেছে, তাই 6 বালতি জামা কাপড় ধুয়েছি। এর জন্য না সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো এর জন্য ভাবলাম ভিডিও তো করতে হবে, তাই রান্না যা করছি তাই করব। অনেকটা তাড়াহুড়া, কারণ 1টা বেজে গেছে, এখনও আমি ভাত রান্না করিনি। আর এদিকে পেটে প্রচণ্ড খিদা পেয়েছে, তো বড়মশাই নিয়ে এসেছে মাছ। আজ সেই মাছটাই রান্না করব আর তোমাদেরকে সেটাই শেয়ার করব। আসলে ঠান্ডার দিনে না একদিন হঠাৎ করে রোদ উঠলে তখন আমাদের কিন্তু অনেক কাজ বেড়ে যায়, কারণ ঠান্ডা আর রোদ না থাকাতে আমাদের কিন্তু অনেক ধোয়া কাচা জমে যায়। যদিও প্রতিদিন কম বেশি ধুই, তারপরেও কিন্তু অনেক জমে যায়। তার জন্য যেদিন রোদ ওঠে এই শীতকালে, সেদিন কিন্তু আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফদের অনেক কাজ বেশি থাকে। সকাল থেকে যখন কাজ করছিলাম তখন তো ভাবছিলাম আজকে তো ভিডিও বানালাম না, কি ভিডিও দিব কালকে। তো যাই হোক, রান্নার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু ছোট দিনের বেলা প্রচুর ঝামেলা, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা করে কিন্তু কাজ হয় না, তার মধ্যে যদি হঠাৎ করে রোদ ওঠে তাহলে তো আরও অসুবিধা। মানে সেদিন কিন্তু ধোয়া কাচার পর্ব। 6 বালতি জামা কাপড় ধোয়া মুখের কথা না, শুধু তো 6 বালতি জামা কাপড় না, সংসারের তো আরও অনেক কাজ আছে, তো সেগুলো করতে মিলতে এই 1টা বেজে গেছে। যাই হোক, বরমশাইকে বললাম আজকে শুধু মাছের ঝোল আর ভাত করব, তো বলল ঠিক আছে তাই করো। প্রথমে বরমশাই বলল যে শুধু আলু দিয়ে বা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটা রান্না করে নাও কারির মতন। তো আমি বললাম যে না, বেগুন দিয়ে করব, কারণ যেহেতু এক তরকারি ভাত করব, একটু সবজি তো ওই বেগুনটা হলে আর কি একটু সবজি তো থাকবে, তার জন্যে আর কি। তো বলল ঠিক আছে। আর জানো তো বন্ধুরা, আজকে যে বেগুনের তরকারিটা মাছ দিয়ে বানিয়েছি, একদম নতুন স্টাইলে বানিয়েছি, এইভাবে কোনো দিন বানাইনি। আর সত্যি কথা, মাছের তরকারিটা এত ভালো হয়েছে আমি নিজেও ভাবতে পারি না যে এত ভালো হয়েছে। তো আমরা কিন্তু সাধারণত রসুন দিয়ে আর কি মাছের ঝোল সেরকম খাই না, যদি একমাত্র খাই ওই কারি ঠারি বানালে, তাছাড়া কিন্তু আমরা রসুন কিন্তু মাছে খাই না। তো আজকে কেন জানি না আমার না খুব রসুন খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, কারি তো বানাচ্ছি না, বেগুনের তরকারির মধ্যে আজকে রসুন দিলাম। সত্যি কথা এত টেস্ট হয়েছে ভাবতেও পারি না। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব মাছগুলো ভাজা হয়ে গেল। যদিও এই মাছটা কি মাছ আমি জানি না, কারণ আমি মাছের অত নাম জানি না। তো এর জন্য না মাছগুলোও কিন্তু খুব টাটকা ছিল আর খুব স্বাদ ছিল মাছগুলো, তার জন্যও হয়তো এত টেস্টি হয়েছিল আর কি মাছের তরকারিটা। এদিকে দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, তারপরে কিন্তু জিরা সম্বাদ দিলাম। আর এই যে পেঁয়াজ দেখছো, যে এই পেঁয়াজের সঙ্গে কিন্তু কয়েক কোয়া রসুনও দিয়েছি, যে আজকে একটু রসুন আর একটু ঝাল ঝাল করে তরকারি খাবো। আর জানো তো বন্ধুরা, ঠান্ডার জন্য তো একদমই ভাত খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে এরকম মনে হলো, তো সেইভাবেই কিন্তু আমি তরকারিটা বানাচ্ছি। সত্যি আজকে একদম শুকনো লঙ্কার গুঁড়া, মানে কোনো বাটাবাটি নেই, কারণ আমার এতটা লেট হয়ে গেছে আর ইচ্ছেও করছে না যে আমি আর কি শিলপাটায় বেটে আর কি রান্না করি। তো সব কিছু গুঁড়া মশলা দিয়েই রান্না করেছি, আর সেরকম কোনো মশলা না, ওই শুকনো লঙ্কার গুঁড়া আর মানে জিরার গুঁড়া দিয়েই আর কি বানিয়েছি। আজকে আর কোনো বাটাবাটি করিনি। তো এদিকে দেখো, আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে, আর এই যে দেখো বেশি করে বেগুনটাই দিয়েছি, কিন্তু আলুটা একদমই কম দিয়েছি। আমি ভাবছিলাম যে আজকে অন্য রকম করে বানাবো, আর খাওয়ার পরে দেখবো কেমন লাগে। তো যাই হোক, বরমশাইও বলেছিল ভালো হয়েছে, আর প্রচুর খিদা পেয়েছিল, তারপরে এরকম একটা খাওয়ার। তো সত্যি কথা, নিজে রান্না করে নিজে বলা যায় না, কিন্তু সত্যি নতুন স্টাইলে বানিয়েছি, খুব ভালো হয়েছে। আমি কিন্তু মাছের ঝোলে কোনোদিনও এই যে মানে বেগুন আলুর তরকারিতে কোনোদিন রসুন দিইনি, আর গুঁড়া লঙ্কাও আমি দিইনি, মানে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতাম। তো আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, ভালো হয়েছে। তো এদিকে দেখো, এখন কিন্তু এই যে বেগুন আর আলুটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে
সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়েছে, এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না করছি। আমার সঙ্গে কিন্তু সবারই খিদে পেয়েছে, তাই ঝটপট করে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। কখন রান্নাটা হবে আর কখন খাবো। এইদিকে দেখো, এই যে জিরার গুঁড়া একটুখানি দিয়েছি আর লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি। আজকে একদমই কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, আমরা কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কার তরকারি খাই, কিন্তু আজকে কাঁচা লঙ্কাটা যে কাটবো সেটারও আর সময় হয়নি, এর জন্য ভাবলাম একবারে গুঁড়া লঙ্কা দিয়েই করে নিই, থাক আজকে এইভাবেই করব। যাই হোক, বরমশাই যখন খেতে বসেছিল বলল না ভালো হয়েছে, তখন আমার একটু শান্তি। আর দেখবে কোনো দিন তাড়াহুড়ার তরকারিটাই মনে হয় ভালো হয়, আর অনেক সময় দেখবে অনেক সময় দিয়ে রান্না করার পরও কিন্তু সেরকমভাবে হয় না। তো এদিকে দেখো, মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম জল আছে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এই ঠান্ডার দিনে বেশিরভাগই চেষ্টা করি একটু গরম জল আর কি বানানো আর তরকারিতে দেওয়ার। যখন আর কি সময় থাকে তখন আমি গরম জলের আশাটা করি না। আর যেদিন দেখি আমার হাতে একদমই সময় নেই, মানে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তখন কিন্তু আমি একদম গরম জল বসিয়ে দিই একটা গ্যাসে। যদি একটা গ্যাস ফাঁকা থাকে তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়। আর যেহেতু আমরা ইউটিউবে কাজ করি, সবার ভিডিও দেখতে হয়, তারপরেও কিন্তু অনেকটা সময় যায় সেগুলো করতে, ফোন খোঁচাতে। তো বাড়ির লোক যেন বলতে পারে না এই ফোন দেখাতেই তোমার রান্না বান্না শেষ হয়ে গেল। তুমি হাজার কাজ করবে তখন কোনো ব্যাপার নেই, যখন তুমি ফোনটা হাতে নিয়ে ফোন দেখবে তখন কিন্তু ওটাই কথা হবে। তো এর জন্য না, যতটা মানে শর্টকাট করা যায় আর যতটা ভালোভাবে করা যায় সেই চিন্তাটাই করি, যে কমের পক্ষে সময়ের মতো যেন বাড়ির লোককে খেতে দিতে পারি, যেন কিছু বলতে না পারে। তো এইভাবেই কিন্তু চলি। আর দিনে দিনে তো অনেক কিছু শিখছি, যে শেখার তো শেষ নেই, কারণ যে তাড়াতাড়ি করে রান্না করে তাদেরকে দিব, পরে যেন তারা কিছু না বলতে পারে। তো কিভাবে শর্টকাট হয় সেটাও কিন্তু আমি এখন শিখে গেছি। আস্তে আস্তে যে আরও কত কিছু শিখবো তার কোনো ঠিক নেই। তো এদিকে দেখো, মাছের ঝোলটা আমি দিয়ে দিয়েছি, মাছটাও আমি দিয়েছি, আর এদিকে সুন্দর বলও উঠে গেছে। এখন কিন্তু নামিয়ে নিব, আর নামিয়ে নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিচ্ছু রান্না করতে পারলাম না, এই মাছের ঝোল আর ভাতই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো এদিকে দেখো, মাছের ঝোলটা নামিয়ে নিয়ে বরমশাইয়ের ভাতটাও কিন্তু রেডি করে নিয়েছি, আর সেটাই তোমাদের শেয়ার করে নিলাম। এখন বরমশাইকে খেতে দিব, আর ভিডিওটাও আমি এখানে শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।